21 তারিখ মাত্র আজকে হইল হ্যারে মার্সের অ্যারেস্ট হয়েছিল। আবার কথা কোন চেষ্টা করতেছি মানে সাংবাদিকরা মেরোলেতে আসলো আমরা কোন আসলে 4 দিন পরে কোন চেষ্টা করতে হবে কিন্তু কি সিস্টেম আমি তো বুঝলাম না। করেন ভালো লাগে আমরা করব চপ চপ লোকাল কেউ আছে লোকাল অনিমেষ দাঁড়া দিব ওগো কাগজ কাটা নমস্কার ঘটনার সময় কি কিছু কত ঘটনাটা এখানে আমি একটা না পিছন পরে আইছি স্পটটা কোনটা মাসের ভিতরে মাসের বাইরে মনে থাকে প্রথম মাস চাবি আছে না হলের কাগজ আছে না अरे भाई फेबे दे अच्छा ना सुबह जा तो ना अरे लॉक डाउन कर दियो ना আমরা বয়ে দাও না এত জন থাকো না और बनो হলো গত 21 তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে। ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না। সাংবাদিক তো সব দলের নিউজ করবে, সাংবাদিকরা সবাই নিউজ করবে, কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময় এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো, কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে, মানে হামলা করেছে। মঙ্গলদেব বর্মারও সিরিয়াস। তো এটা তো আমরা কোনোভাবে মানব না। আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে, এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে। তো আমরা খুব উদ্বিগ্ন, কারণ সামনে এডিসি নির্বাচন। আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে 21 তারিখ ঘটনা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এটা পুলিশ, আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা, না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে। একজন সাংবাদিক বলা হামলা হয়েছে, একে অ্যারেস্ট করার জন্য। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি।
আমরা এখানে রাস্তা অবরোধ করব। আসামিদের গ্রেপ্তারের জন্য ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব। কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক, এটা আমরা চাই না। কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন। যেই ঘটনা কমল বলেছে, আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে। তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে। কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, ভিলেজ বোর্ড আছে, এডিসি নির্বাচন আছে, আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয়, যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে, আমরা সেখানে যাব। আমরা অতীতেও গেছি, ভবিষ্যতেও যাব। এবং কোথাও যদি কোনো আক্রমণ হয়, যেমন আমরা আজকে এসেছি, আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছে ওই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আক্রমণ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সব দলের নিউজ আমরা করব। কোনো দলের কারোর হুইপ আমরা মানব না। সব দলের নিউজ সাংবাদিকরা করবে এবং অতীতেও করেছে, বর্তমানেও করবে, ফিউচারও করবে। কে কী হুইপ দিল আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমরা একটা কথা বলে রাখতে চাই, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না। কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি। আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না। এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি। এদের মধ্যে যে আসামিদের কোনো চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে বা কোন পার্টি বা কোন আমি তো আমার কাছে সুনির্দিষ্টভাবে খবর আছে ওগুলো মথা দলের দুর্বৃত্ত এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে, একজন মন্ত্রী আছে বিশ্বগত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন, এরকম খবরও আমার কাছে আছে। আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট, দুর্বৃত্ত। ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে। সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে? পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না? এবং পুলিশেরও সাথে ওদের যোগাযোগ আছে কি না সেটা আমার সন্দেহ হচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে? স্যার, এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমি আপনাদের বলি যে মোহনপুর সাব ডিভিশনে ইদানিংকালে না, অতীতেও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়া হয়েছে, এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনও সকালবেলা আমি এসেছিলাম। মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে। তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর। তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীতু হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি। এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। लामा बलक कई आसलाइनो नाकामि दे नानरक जतन साइमानो लाई थांनाय रबबार ठीक दिपरनि टाइमाव ओ जागाव मेबी बीजेपी पार्टीनि कायसा असामतायनि रुगै रिगनाय बागमानि रिसा बागमानि अर जों कक्टमा मामानि जे हासिनि कसा मन्त्रि अक्रा एमपि बिप्लब कुमार देवबो पार्टिसिपेट खाया तंमानि ओ जागाव पार्टीनि तैगैसा पार्टी क्लेसिंग मानो आबो साधारण बेपार फेबा सांबादिक रगनो कक्टमा थुमनाय रगनो एटेक खालायमानि अबो तो हाइनो बननगु एटेक खालायमानिया अबो बो सांबादिक बिनियागो लोगो दंगो बिनियागो कैमरा दंगो बो एटेक खालायजाक मानि जरावो साइ दंगो आं रिपोर्टार से आं सांबादिक से हाइपानो बनो एटेक खालायजाका डेट मीन्स अबो क्लियर सांबादिक नैनो बनो टार्गेट खालायै बनो एटेक खालायका बनो बाचिरनानि थांगै जे बीजेपी नि खरकसा लीडर बबो हाइनो अर एटेक खा बिनि बखरक फाटिका जों कक्टमा मामान लगे लगे न जीबी हास्पातालाव थाङै सगैका बेलायखे खा खामानि कक गबसे खरकसा टिप्रासा कक्टमा थुमनाय एटेक खालायनाय रक बांलादेशी बया एटेक खालायनाय रक पेकेसा दफानिया सेम कम्युनिटी नि बरक न ताबुक जदि न दफा हामक्राय जाति हामक्राय नि कक साइटं खांखांके नि दफानि कक्टमा थुमनाय न नोंतांनि रखा खालिया तांनि नीतिनि बखरक फाटिनि बुखा अबनिसाय सिगां थाजिं परमदा साका चिनिज्राय नाम चायो मान्दाय आम चायो शान्तनु भूमिक सुदीप दत्त भूमिक बोथारजाखा तै खरकसा बोथारजाक मांखामो जागाव हेजा माराबो गद नां माने चार बाजि नङै टंगि टंगु ताबुक पर्यन्त आसामी रक एरे सिंगियाखु बेलाय खानां माने ओ जागाव न नायदि क्रिमिनेल बकुनो जाति दफानि ओङै मानिया क्रिमिनेलनि आइडेन्टिफिकेशन बकुनो पार्टीनि ओङै मानिया आबो हाय क्रिमिनेल बो मथा बो बीजेपी बो सीपीएम
bo Congress bo kuno dolni সদস্য ngaimannya bini identification kaisano bo criminal ni manthai saja bo manan nangnai police bono arrest khalainya nangnai arrest khlaiasak singagotla press club khumlung press club Tripura journalist union Tripura electronic media society o god nawo sing siring nogo asugui tonglak obo simia bobi shoto jodi Tripura rajyo thasing konamda saka bwskango sini ADC election tongo bwskango kabangma election tongo a election o sing koktoma thumnai rok Tripura sa koktoma thumnai rok para thana nangnai afurbo nang attack khainai afurbo nang sanai CPM ni koktoma thuimanglak Congress ni koktoma thuimanglak mothani koktoma thuimanglak IPFT ni koktoma thuimanglak singki koktoma thumnai rok keboni paijak singki koktoma thumnai rok nini phanbai cholibo nini party nini control by Solimano sing koktoma thumnai rok keboni phanbai Solimania sing independent sing sakmu sunggai oro sing bohok ni bagai simau samung nok khaya oni bagai sing mutu narngani nangnai bwskangni salo jate obo hai party mungtai party atui sing haseni chief minister Dr. Manik Sabai kok salaika tini fungono chini haseni mantri okra jibit hospital thangai Komalkanti Tripura no naikha bini mobile check jaka bwskangono mobile bokhok jaka logo bokhok jaka bike adin seginyar jaka tamni bagai obo awni bagai sing ogot nano sing balaikhe sejamung yaparo bwskangni jorabo kuno koktoma thumnai bo YouTube ni phanangthung social media ni phanangthung page khaini phanangthung koktoma thumnai ni sakawo kebo yagre khangang ke bwskangni jorabo obo haikena sing podibat khainai kebono sing phiogai kok saglak asungno sal kaisa social media ni misitri o sumnugui man khatabo kaisa press ni sinimung kaisa press je karok khan sumbui phaine nengthon ne ama hairo kai saidong leibani tabo amante bum haisanai na thasing ang saka jodi target khlai ke bo attack no khlai tong khangang ke biniyago logo tongu press jacket no sini bagai full proof protection haiya ani yago logo tongu camera tongu that means he is reporter he is journalist bini I card tongu press jacket simino sini identification sing press ni aboya kabangma borok kabangma social media te kok sanai ngai mano borok kaisa party ni political party ni IT sel chalok tongu sing media rok no attack khlai ya sisuri borok kok sai mano singno hamia ke funungna ni bagai borok kok sai mano piaba abo hai IT sel party ni borok ko promotion khanya rok no sing siniwi sing obo bai jobab nai bwskangni saro biang thanai borok power ki permanently to tongma ba sing koktoma thumnai rok ang sakbai thang 15 bosor o professional tongui tongu 15 bosor sing kabangma party phaimani basa mani kamai thangmani nukha norni power busik dun tongai hakia power kri jor nok biang thanai norni nogon tonga nangai bile o Tripura sarokbai tonga nangai bile o kamion tonga nangai bile apruke abuni bagai sing joton wan sogi application ni nangai sing thanjang ka thanjagen tonga nangai tangi nang bono ke butok khanya ba bo Tripura sable tangi khe nang taigi se party khlai nei o sikla no ke nang buna nangba bo Tripura sable mongol no tini bukha bo Tripura sable tai khorokjano ব্যবসা খাyo nei nang bono bukha rangbeya nei bo Tripura sable aba hikir baki choli naba ga thanjani meaning bo jaga phaiba जों अपन बागै वान सगै जों जत कक्टमा थुमनाय रक निनि आनि संगठन हलायाव जों थानचांनानि जरा फाइसक बायका बुसकांनि जराव थानचाके आबो हाय बरकनो जों जवाब रोनाय नरनाय हायसि
এবং যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা। কত সময় ভিতরে বা কত দিনের ভিতরে? আমরা যেটা কইলাম যে ইমিডিয়েটলি, মানে যত সম্ভব সুন্দরভাবে সম্ভব হয় আপনারা 24 ঘন্টা, আমরা এর আগে চেষ্টা করব যাতে এটার মানে আমরা যাতে একটা টু দ্য বুকস আমরা আনতে পারি যারা কালপিটরা আছে। এখন পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গিয়েছে এই বিষয়ে? ওরা এফআইআরে তো নেম দিছে, তো ওদেরকে আমরা এফআইআর নেম যারা ওদেরকে আমরা ট্রাই করতেছি অ্যারেস্ট করা, এবং এটা আমরা নিশ্চিন্ত জানাইতেছি যে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট হই। এটা আমি বড় বাবু আছে, আমরা এটারে মানে একদম 100% অ্যারেস্ট হইব। হেজামারায় আমাদের যে সাংবাদিক ভাই আক্রান্ত হয় এর বিরুদ্ধে আমরা এর বিচার চেয়ে আজকে আমরা হেজামারার এই রাস্তায় কমিউনিটি হলের সামনে আমরা বসি। আমরা অতি সত্বর এর বিচার চাই, কারণ আমরা আগেও দেখে এসেছি সাংবাদিকরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের মুখে গিয়ে পড়েন, সেই রাজনৈতিক হোক এবং অরাজনৈতিক ঘটনার মুখেই গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় আক্রমণের মুখে পড়তে হয়। যার জন্যে আমার বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটি অ্যাপিল থাকবে, উনি এই সাংবাদিক আক্রমণের বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং অতি সত্বর যেন যারা এবং এর পিছনে যাদের হাত আছে তাদের অতি সত্বর যেন গ্রেপ্তার হোক। ধন্যবাদ। স্যার, যে বিষয়টি উঠে এসছে, কর্মসূচিটা ছিল সরকারি দলের এবং যারা আক্রমণ, যাদের বিরুদ্ধে অভিযোগ, দুজনেই তো সরকারে আছেন। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? কতটা আশাবাদী যে গোটা ঘটনাটাই আপনারা বিচার পাবেন বা আহত সাংবাদিক বিচার পাবে? দেখুন, আমি এর আগেও বলেছি, আমি এখানে সরকারি বেসরকারি ব্যাপারটা বলছি না। আমি স্পষ্ট কথা যেটা বলতে চাচ্ছি যে সাংবাদিকরা কেন আক্রান্ত হবে। সাংবাদিকরা তো ওখানে নিজেদের নিঃস্বার্থে যায় কাজ করতে, ওদের সংবাদ পরিবেশনের জন্য। সেই জায়গায় সাংবাদিকদের যে আক্রমণের বিষয়টা, ওটা প্রত্যেকবারই নিন্দনীয় এবং আমরা প্রত্যেকবারই এর বিচার চাই এবং আমরা এখন পর্যন্ত আমরা আশায় থাকবো যে আগামী দিনে এর বিচার হবে।